এই কেমন ভালোবাসা, এই কেমন ভালোবাসা। হেই কাম অন ডিকে, পার্টি তো নিচে হচ্ছে, তুমি এখানে কি করছো? এনি প্রবলেম ডিকে? কি ব্যাপারে একাই ভাবে দাঁড়িয়ে আছো কেন? হোয়াটস রং, টেল মি। 16 বছর আগে যখন সবিতা আমাকে ছেড়ে চলে গিয়েছিল, তখন আমি অর্জুনকে মিথ্যে বলেছিলাম। আমি ওকে বলেছিলাম যে ভুলটা ওর, আমার না। কিন্তু আজ 16 বছর পরেও আমি অর্জুনকে সত্যি কথাটা বলতে সাহস হচ্ছে না। কেননা আমি ওকে হারাতে চাই না। আমি চাইতাম না যে সবিতা চলে যাক। তাহলে আমি কি করতাম বলতো? এক তো আমাদের সম্পর্কটা ভেঙে যাচ্ছিল, তখন আমার উপর একটাই চয়েস ছিল, হয় অর্জুন আর সবিতা, নয়তো অর্জুন আর সাকসেস। তুই তো জানতিস আমি কোনটা চুজ করেছিলাম। তা সত্ত্বেও আমি সবিতাকে আমি খুব ভালোবাসতাম। চলে যাওয়ার পরও ওকে আমি ভালোবাসতাম। কিন্তু জীবনে তো শুধু ভালোবাসাটাই সবকিছু নয়। জীবনটা চালানোর জন্য, ছেলে মেয়েদের মানুষ করার জন্য টাকার দরকার, তাই না? আর সেই জন্য আমি আজ অর্জুনকে আরো একবার মিথ্যে বললাম। কেননা আজ আমার সামনে আরো একটা চয়েস ছিল। একদিকে অর্জুনের ভালোবাসা, উল্টো দিকে অর্জুনের ভবিষ্যৎ। And once again I made a choice. I chose his future for him. এই জন্য আমি চাইছি স্কুল টিচারের মেয়ের বদলে অর্জুনের বিয়েটা নাতাশার সাথে হোক। কিন্তু আমি ওর চোখে কষ্টটা দেখেছি। আমি কষ্ট পেতে ওকে দেখলাম। আমি বুঝে উঠতে পারছি না যে মোহন আমি কি বলি। আমি আজ পর্যন্ত শুধু 2 বার নিজের লোকেদের মিথ্যে বলেছি। একবার সবিতাকে, কেননা আমি অর্থ উপার্জন করতে চাইতাম। দ্বিতীয়বার অর্জুনের কাছে, ফর দ্য সেক অফ হিজ ওন ফিউচার। কিন্তু মোহন, এতে সমস্যা আরো বাড়ে। আমি বুঝতে পারছি না যে আমি নিজের লোককে কেন এরকম ট্রিট করি। এতে নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে, বা হয়তো আমার ভালোবাসার ডেফিনেশনটাই আলাদা। I don't know. I just don't know. মোহন, তোমাকে বলতে পারবো না আমি কতটা ডিপ্রেসড। আমার কোনো আইডিয়া ছিল না অর্জুন আর নাতাশার বিয়েটা একটা জোক হয়ে যাবে। এসব তুমি কি কথা বলছো প্যাডি? তুমিই তো সব থেকে বেশি এক্সাইটেড ছিলে ওদের দুজনের বিয়ে নিয়ে। হ্যাঁ ছিলাম, কিন্তু এখন নেই মোহন। কারণ আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে অর্জুন নাতাশাকে একটুও ভালোবাসে না, এতটুকুও নয়। কাম অন প্যাডি, তুমি তো খুব ভালো করেই জানো, তাই না, যে বিয়েতে ভালোবাসাটা বাধ্যতামূলক নয়। সেটা নিয়ে তো ভাবছি মোহন। আমি তো প্রথম দিনই রিয়েলাইজ করেছিলাম যে এখানে ভালোবাসা কিচ্ছু হবে না। আমি নাতাশা আর অর্জুনের কথা বলছি মোহন। ও পয়েন্ট এটাই মোহন যে বিয়ের জন্য আমরা হ্যাঁ তো বলে দিয়েছি, কিন্তু এখন ভাবছি ডিসিশনটা ঠিক হলো তো। আমি অর্জুনের মুখের দিকে তাকে পরিষ্কার দেখেছি, ও আরোহীকে ভালোবাসে মোহন। যে ছেলে গতকাল পর্যন্ত মেয়েদেরকে ঘৃণা করত, সেই ছেলেটা আরোহীকে ভালোবাসে। ও তাহলে নাতাশার দিকে কখন তাকাবে, কেন তাকাবে?
হোয়াট আ পিটি, এত বোকা ছেলে বোঝেও না কোথায় নাতাশা আর কোথায় আরোহী। কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা কি বলতো, আমার মনে হয় না এই বিয়েটা লাস্ট করবে মোহন। কি বলছোটা কি প্যাডি? তুমি বলতে চাইছো যে সেই ধরনের বিয়েও টিকে যায় যেখানে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না? হ্যাঁ মোহন, হ্যাঁ হ্যাঁ, টিকে যায় তো। নিজের আশেপাশে দেখো, এরকম অনেক বিয়ে আছে যেটা ভালোবাসা ছাড়াই যা হোক করে টিকে আছে। মোহন সব সময় নিজের কথাটা মাঝখানে আনতেই হবে। প্যাডি, আমি আমাদের বিয়ের ব্যাপারে কখন কথা বললাম? মোহন প্লিজ স্টপ ইট, আই এম সিরিয়াস। আমি বলছি এই বিয়েটার জন্য আমরা হ্যাঁ বলে দিয়েছি, কিন্তু আমরা ঠিক করলাম কি না, মানে আই নো অর্জুন ভীষণ ভালো ছেলে, কিন্তু আরো অনেক ছেলে আছে, নাতাশার বিয়ে তাদের একজনের সঙ্গে করাবো। কিন্তু প্যাডি, এদের মধ্যে কোনো ছেলেকে নাতাশাকেও তো পছন্দ করতে হবে। এই মেয়েটার যে কি করি আমি। জানি না অ্যাপেলের মধ্যে এমন কি স্পেশাল ব্যাপার আছে যে আমি এত ভালোবাসি এটাকে। আই জাস্ট লাভ অ্যাপেল। নাতাশা, তুমি এখানে কি করছো? জানি বিয়ের আগে আমার শুধু বাড়িতেই থাকা উচিত, কিন্তু বেবি তুমি এখানে, তাই আমিও এখানে এসেছি। কিন্তু এটা অফিস নাতাশা। আই নো, কিন্তু আমরা যখন কাজ নিয়ে অফিসে এতটাই ব্যস্ত থাকি তখন সেটাই আমাদের বাড়ি হয়ে যায়। আর তারপর এটা প্রয়োজন নয় যে সেখানে শুধু কাজই করা হয়, এরকম আরো অনেক কাজ আছে যেগুলো আমরা অফিসেও করতে পারি। আমি অফিসে শুধুমাত্র কাজ করি। হাউ স্যাড। লিসেন নাতাশা, আজকে আমি একটু বিজি আছি, অনেক কাজ আছে আমার। আর কি অর্জুন? আর লিসেন, আমার কাজগুলোকে শেষ করতে হবে, আমার কিছু দরকারি মিটিংও আছে, তাই জন্য বাইরেও যেতে হবে আমায়, ক্লায়েন্টদের সাথে দেখা করতে। এসব কি করছো তুমি? রিল্যাক্স বেবি, তোমার জন্য একটা গিফট এনেছি। কি? এই ব্রোচটা তোমার জন্য, টু পিন ইউ, তোমাকে পড়ানোর জন্য। দেখো নাতাশা, আমার এসব। রিল্যাক্স বেবি, দেখো এই ব্রোচটাই এরকম কিছুই নেই যাতে তুমি ভয় পাবে। এবার আমি এই ব্রোচটা আমি তোমার শার্টে লাগাবো আর এটা তোমার শার্টে লেগেই থাকবে। অফকোর্স যতক্ষণ না তুমি এই শার্টটা খুলে অন্য কোনো শার্ট পরছো, আর যখন তুমি নতুন শার্ট একটা পরবে সেই শার্টেও তুমি এই ব্রোচটা লাগাবে। দেখো না অর্জুন, একটা ছোট্ট ব্রোচের ব্যাপার, তোমার গায়ে আমি তো আর নিজেকে লাগাতে পারবো না, সেই জন্য আমি ভাবলাম যে বিয়ের আগে এই ব্রোচটা লাগাই তোমার গায়ে। আমার বদলে দিস ব্রোচ উইল স্টিক টু ইউ। নাতাশা, আই এম নট। ও কাম অন অর্জুন বেবি, প্রথম সবাই বলে, তারপর সেটা অভ্যেস হয়ে যায়। আই মিন ব্রোচের অভ্যেস হয়ে যাবে। হোয়াটএভার। মিস আরোহী, কোথায় যাচ্ছ তুমি? কাম ইন প্লিজ। নাতাশা, এত দূর থেকে এটা লাগানোর চেষ্টা করলে আমায় পোক করবে, তাই না? কাম ক্লোজার। দ্যাটস আ ব্যাড বয়। এবার লাগাও, সো দ্যাট ইট স্টিক টু মি। আচ্ছা আরোহী, কাল রাতে তোমার সাথে কথা হয়নি, কিন্তু আই হোপ ইউ ডোন্ট মাইন্ড যে আমি তোমার বসকে এই ব্রোচটা পরাচ্ছি।
আমি আবার মাইন্ড করার কে? ইয়া রাইট। তুমি কে হও যে মাইন্ড করবে? এনিওয়ে বেবি, I'm done. গ্রেট। মিস আরোহী, আমার এই গিফটটা কেমন লাগলো? আমার ফিয়ন্সে নাতাশা দিয়েছে। তুমি জানো, এই গিফটটা আমার মনের খুব কাছে আছে। ইউনো, আমার আর নাতাশার মাঝখানে অনেক সিমিলারিটিস আছে। আমার আর ওর একই জিনিস পছন্দ হয়, আর যেটা আমার অপছন্দের সেটা ওরও পছন্দ হয় না। কি আমি ঠিক বলছি তো? Of course, baby. যাই হোক, আমি একে একদম পছন্দ করি না। সো আরোহী, আমার গিফট কেমন লাগলো? এনি কমেন্টস? ইটস পারফেক্ট স্যার। এগুলো আপনার ফাইল, আমি সব পেপার চেক করে নিয়েছি। আর আপনার ট্যাবলেটস, আপনার সকালের ফ্রুট স্যালাড 10 মিনিটেই চলে আসবে। এক মিনিট মিস আরোহী, আমি আমার ফ্রুট পেয়ে গেছি। তুমি আমার জন্য যে ফ্রুট স্যালাডটা অর্ডার করেছো না, ওটা ক্যান্সেল করে দাও। কথা বলে না, অ্যান অ্যাপেল আ ডে কিপস আ ডক্টর অ্যাওয়ে। আর মাঝে মাঝে keeps the ex-girlfriend out of the way. Anyway, এই অ্যাপেলটা নিয়ে অনেক ডিসকাশনস হয়ে গেছে। And I'm getting late. আমি ওবেরয়েস যাচ্ছি শপিং করতে, আমার একটা ফ্রেন্ডের জন্য আর আমার জন্য। শুজ, ইউ নো। সো আইল সি ইউ। অ্যাকচুয়ালি অর্জুন, ইফ আই এম নট মিস্টেকেন, তোমার একটা মিটিং আছে না ওবেরয়েসে আজ? দেন হোয়াই ডোন্ট ইউ জয়েন মি? অ্যাটলিস্ট কোনো একটা কাজ তো আমরা একসাথে করব। হোয়াটস এ বেবি? হোয়াই নট, আই উইল বি দেয়ার। কিন্তু হ্যাঁ, তোমার শপিং এর যে বিলটা হবে সেটা আমি পে করব। সো সুইট, থ্যাংক ইউ বেবি। I'll see you. মিস আরোহী, সব ইনফরমেশনগুলো তাড়াতাড়ি ডাউনলোড করে নাও। ওবেরয়তে আমার একটা মিটিং রয়েছে। ডক্টর সারাদিনে 2 বার স্যুপ খেতে বলেছে আর 3 বার লাউ দিয়ে তরকারি, তাও অয়েল ছাড়া। কি অদ্ভুত!
লোকে এখানে হানিমুন করার জন্য আসে, কিন্তু আমাকে দেখো, যবে থেকে এখানে এসেছি এই বিছানাতেই পড়ে আছি। আচ্ছা পুরবি, অ্যাকচুয়ালি আমি চাইছিলাম যে আমি তোমাকে আমার একটু কাছাকাছি নিয়ে আসবো। আমি এটা তোমাকে বোঝাতে চাইছিলাম যে যে আমরা একে অপরকে ডিফেন্ড করতে পারি আর একে অপরের ভরসা হতে পারি। কিন্তু দেখো, যবে থেকে আমি এখানে এসেছি আমি নিজেই বিছানায় পড়ে আছি। জানেন সলিল, যখন আমরা এখানে এসেছিলাম তখন আমার মনে অনেক ডাউটস ছিল, খুব অদ্ভুত মনে হচ্ছিল, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে আপনি আমাকে এমন কোনো বিষয়ের জন্য ফোর্স করবেন না যার জন্য আমি আনকমফোর্টেবল ফিল করব। কিন্তু আজ আপনাকে এই অবস্থায় দেখে আমার খুবই খারাপ লাগছে। কিন্তু হ্যাঁ, একটা কথা আমি অবশ্যই বলতে চাই, যেখানেই হোক, যখনই হোক, যে কোনো সিচুয়েশনে আমি সবসময় পাশে থাকবো। ওয়াও, দ্যাটস গ্রেট। আমি এক্ষুনি আপনার জন্য স্যুপ আনছি। Wow, such a gorgeous pair. Oh God, এটা আমার ফিট হচ্ছে না কেন? Do you have another size? আমি নিজে করে নেব, থ্যাঙ্কস। কি টাইমিং! নাতাশা তোমায় সাহায্য করতে তোমার প্রিন্স চার্মিং চলে এসেছে। ও গড, এটা ফিট করছে না কেন? কি হয়েছে? দেখো না অর্জুন, দিস ইজ সাচ আ গর্জিয়াস পেয়ার, কিন্তু আমার ফিট হচ্ছে না, আমার পায়ে ঢুকছেই না। Could you help me please? Sure. You know, তোমার হাতে জাদু আছে, তুমি হেল্প করলে নিশ্চয়ই আমার পায়ে ঠিক হবে এটা। আমার মনে হচ্ছে না এটা তোমার পায়ে ফিট হবে। I really like this shoe, you know. Actually, আরোহী, তুমি ট্রাই করছো না কেন? আমি কেন? Well, I have this friend, যার পায়ের সাইজ আমার আন্দাজে তোমার পায়ের মতোই হবে। আর নিজের জন্য যখন কিছু কিনছি না, ভাবলাম ওর জন্য কিছু নিয়ে নি। আর যদি তোমার ফিট হয়ে যায় তাহলে আমি এটা বুঝে যাব যে ওর ফিট হবে কি না। তোমার আর আমার পছন্দটা বেশ অনেকটাই মেলে। সো ট্রাই করো না এটা প্লিজ। না, অ্যাকচুয়ালি আমি ট্রাই করতে পারবো না, আমাকে অফিস যেতে হবে, আর একটা মিটিং আছে, সেটার জন্য রেডি হতে হবে। আই থিঙ্ক আই শুড লিভ। কাম অন আরোহী, আমি শিওর তুমি আমার ফিয়ান্সের জন্য এটুকু তো করতেই পারবে। কাম অন হানি। ঠিক আছে স্যার, তবে আমার জব প্রোফাইলে এমনটা তো নেই, বাট আইল ট্রাই। গ্রেট, কাম, এই নিন। Look, honey, it fits her. I'll take that. Pack it, please. I'll just come. জুতো ফিট হয়ে গেছে, গুড। তবে এটা ভেবো না কিন্তু যে জীবনটাও একটা ফেয়ারি টেল, যেখানে সিন্ড্রেলার মতো জুতো ফিট হয়ে গেছে বলে প্রিন্স চার্মিংকে পেয়ে যাবে। জানি স্যার, জীবনটা রূপকথার গল্প নয়। এই রূপকথার গল্প, হ্যাপি এন্ডিংস, এগুলো বাচ্চাদের বইতেই থাকে, আর আমি বাচ্চা নই। আমি জানি গল্প শুধু গল্পই হয়, আর জুতো জুতোই হয়, সেটা সিন্ড্রেলার গল্পেই থাক বা এখানে। জুতো তো পায়েই পড়তে হয়, তাই না? Baby, let's go.